আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছি সূরা আলী ইমরানের যে আয়াতগুলোর মধ্যে সামঞ্জস্য আছে সেটা আমরা দেখছিলাম। যে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা একটা সেকশনকে তিনটা সেটে ভাগ করতে পারি, সেট এ বি সি। তো এটার মধ্যে এ এবং সি অংশের যে মিলটা ছিল সেটা আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম। এবং আজকে যেটা দেখছি এটা হচ্ছে বি অংশটার মধ্যে। বি অংশটা হচ্ছে মাঝখানে সেন্টার, এবং এটার মধ্যেই উপরের এবং লাস্টের আয়াতের সাথে মিল আছে। যেমন এখানে আমরা আয়াত নাম্বার 143, 44, 45 নিয়ে আলোচনা করছি, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। তো এখানে দেখবেন যে আয়াত নাম্বার 143-এ বলা হচ্ছে যে ওয়ালাকদ কুনতুম তামান্নাউনাল মাউতা, যে তোমরা তো মৃত্যু আশা করছিলে, হ্যাঁ, এর পূর্বে, ইতিপূর্বে, মিন কবলি আং তালকাও, যে তোমরা তো চাচ্ছিলে যে তোমাদের মৃত্যু হোক, যাতে করে তোমরা শহীদ হইতে পারো। হ্যাঁ, যখন তোমাদেরকে সেটা দেখানো হইলো, ফাকদ রাআইতুমুহু, যখন তোমরা সেটা দেখলে, ওয়া আনতুম তানজুরুন, হ্যাঁ, যে তোমরা তখন নিজেরা এটাকে উইটনেস করলে, তারপরে তোমরা তখন তোমাদের কি হলো? তখন কিন্তু তোমরা পলায়ন করলে ওই জায়গা থেকে। তখন কিন্তু তারা আর কি, মানে ভয় পেয়ে তারা, মৃত্যু ভয় তাদের পেয়ে বসলো। তো যেটা তারা চাচ্ছিল সেটা কিন্তু তারা কি আহ অ্যাটেন্ড করতে পারলো না। তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে যে মৃত্যুর যে কথাটা, মৃত্যু তারাই কামনা করেছিল। এটা কাদের কথা বলা হচ্ছে? উহুদের যুদ্ধের শুরুর দিকে আমরা যদি মনে করি, যে কিছু ইয়াং সাহাবী ছিলেন, তারা চাচ্ছিলেন যে তারা সরাসরি যুদ্ধে পার্টিসিপেট করবে, সম্মুখ যুদ্ধে। কারণ তারা বদরের যুদ্ধে পার্টিসিপেট করতে পারে নাই। তাদের তামান্না ছিল যে তারা শহীদী মৃত্যু পাবে। কিন্তু পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে দেখা গেল যে তাদের মধ্যে অনেকেই আবার কি হচ্ছে, পিছপা হয়ে যাচ্ছে, বা ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছিল। তো এই যে ব্যাপারটা, যে এখানে বলা হচ্ছে যে আহ, তো তোমরা মৃত্যু কামনা করছিলে কিন্তু তোমরা রেডি ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন। এরপরে আবার দেখা গেল যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 143 নম্বর আয়াতে যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, 144-এ, যে মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছু নন। কদ খলাত মিন কবলিহির রসুল, এর পূর্বেও বহু রসুলরা এসেছেন এবং চলে গেছেন। হ্যাঁ, তার মানে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে কেউ যদি ওখান থেকে ফিরে যায় এবং তারা যদি আল্লাহর পথে বা রাসূলের জন্য তারা যদি আহ, মানে যুদ্ধ না করে, হ্যাঁ, তো রাসূলের প্রেজেন্সে অথবা রাসূলের অ্যাবসেন্সে তারা যদি ফিরে যায়, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তারা আসলে কি কোনো ক্ষতি করতে পারবে না। যেমন এখানে বলা হচ্ছে যে ওয়ামাই ইয়ানকালিব আলা আকিবাই, তোমরা যদি তোমাদের গোড়ালির উপরে ঘুরে যাও, ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে এই যে রাসূল থাকুক অথবা না থাকুক, যেমন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর একটা সংবাদ শুনলো, হ্যাঁ, একটা একটা সংবাদ ছড়িয়ে গেল চারিদিকে, রিউমার, যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। তো যখন তারা এটা শুনলো, তারা অনেকেই কি করলো, আপসেট হয়ে গেল, তারা বসে গেল, তারা যুদ্ধের ময়দানে তারা তাদের মনোবল ত্যাগ করলো। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যদি এরকম ফিরে যাও, আল্লাহর ফরে যদি তোমরা যুদ্ধ নাই করো, রাসূলের প্রেজেন্সে অথবা তার অ্যাবসেন্সে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বললেন যে ফালা ইয়াদুরুল্লাহ শাইআ। হ্যাঁ, এবং এই যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তাহলে এখানে কি বলা হচ্ছে, যে তিনি একজন রাসূল, এবং এর আগেও কম্পারিজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন এভাবে যে কোন রাসূলই তো চিরস্থায়ী হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগেও নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তারাও চলে গেছেন। সো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও এমনটি হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। তো এই টপিকটা এখানে সেন্টার করা ছিল। এটার সাথে মিল রেখে 146 নাম্বার আয়াতে আমরা দেখি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার স্মরণ করে দিচ্ছেন ওয়াকা আইয়িম মিন নাবিয়্যি কতাল, এর আগেও বহু নবীদেরকে হত্যা করা হয়েছে, মাহু রিব্বিয়ুনা কাসীর, তাদের সাথেও ছিল বহু সংখ্যক কি আল্লাহওয়ালা লোক। হ্যাঁ, তো তাদের এই তার মানে এই এই যে শহীদ হওয়ার ব্যাপারটা তোমাদের জন্য ফার্স্ট না, তোমাদের আগেও অনেকে এই সম্মানটা অর্জন করতে পেরেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন।
তো একইভাবে এখানে আমরা মিলটা দেখছি কোথায়, এখানেও প্রফিটের কথা আসছে, এখানেও মৃত্যুর কথা আসছে, এবং মৃত্যুটাকে যারা তারা যারা যারা যেভাবে দেখতেছে সেইটাকে এখানে আবার রিপ্রেজেন্ট করা হচ্ছে, যে মৃত্যু চাওয়ার পরে তারা যখন আবার সামনাসামনি দেখলো তখন তারা ভয় পেয়ে গেল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ আল্লাহ লোকরা তো এর আগেও শহীদ মৃত্যু বরণ করছেন, তারা তো ফেস করছে, তো তোমরা কেন ভয় পাচ্ছ? হ্যাঁ, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। তো আয়াত নাম্বার 144-এ বলা হচ্ছে, ইফ হি ডাইড অর গট কিল্ড উড ইউ টার্ন অ্যাওয়ে। মানে 144-এর প্রথম অংশ, 143-44-এর প্রথম অংশটাতে এই টপিকটা ছিল, আর 44-এর শেষের অংশে এখন যেটা হাইলাইট করা হচ্ছে সেটা বলা হয়েছিল যে তোমরা যদি প্রফেসর সাল্লাম মারাই যান, তাহলে তোমরা কি তোমাদের গোড়ালির উপরে ঘুরে দাঁড়াবা? হ্যাঁ, তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই যে 144 নম্বর আয়াতে যে টপিকটা আলোচিত হলো, 145-এও এই জিনিসটাই আবার মানে কোহেরেন্স করতেছে। এখানে কি বলা হচ্ছে যে নো ওয়ান ডাইজ উইদাউট আল্লাহস পারমিশন। এই মৃত্যু নিয়েই তো তোমাদের ভয়টা, আল্লাহ শুনতে এটা বলতে চাচ্ছেন যে তোমরা ঘুরে যাচ্ছ কি মৃত্যু ভয়ে? তো আল্লাহ বলতেছেন যে আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হয় না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর কিতাবে লেখা না থাকলে সেটা সেই অনুযায়ী কি সবকিছু হয়ে থাকে, এবং এটার ব্যতিরেকে কেউ কিছু করতে পারবে না। তারপরে বলা হচ্ছে যে ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। যে কেউ দুনিয়া চায়, হ্যাঁ, তোমরা যে যে কেউ দুনিয়ার দিকে ফোকাস হবে, আল্লাহ তাকে সেটা দিবে। ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরা নুতিহি মিনহা। এবং যে কেউ আখিরাত চাবে, আল্লাহ তাকে সেটা দিবেন। তো এখানে মানুষ বেসিক্যালি দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছিল। একটা গ্রুপ হতেছে যারা যারা কি করেছিল, যারা দুনিয়ার দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছিল, যেমন যুদ্ধ করতে যেও তারা কি বিজয় উল্লাসে মেতে উঠেছিল, হ্যাঁ, কিছু সময়ের জন্য। তো তখনই কিন্তু তাদের উপরে এই আক্রমণটা আসে। তো এই যে তারা দুনিয়ার ফোকাস করে ফেললো একটা কিছু মুহূর্তের জন্য, আর আরেকটা গ্রুপ কি করলো, তারা আখিরাত মুখী থাকলো এবং তারা তাদের জায়গায় অটল থাকলো, পরে তারা সেখানে শহীদ হয়ে যান। তো এই যে দুইটা গ্রুপ, যেটা আমরা দেখতে পাইলাম যে এক গ্রুপ মৃত্যু ভয়ে পলায়ন করলো, আরেক গ্রুপ ওখানে থাকলো। আবার এক গ্রুপ উহুদের পাহাড় থেকে নেমে আহ বিজয়ে উল্লাসে অংশগ্রহণ করলো, আরেক গ্রুপ পাহাড়ের উপরে অটল থাকলো। দুটা গ্রুপ, দুজনের ফোকাস দুই রকম। একজন আখিরাতের দিকে ঝুঁকে গেছে, আরেক দল কি দুনিয়ার দিকে ঝুঁকে গেছে। তো তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে যেদিকে যেতে চায় আল্লাহ তাকে সেই অনুযায়ী দিবেন। হ্যাঁ, সেই অনুযায়ী কি দিবেন, যে দুনিয়া চাইলে দুনিয়াতেই সে পেয়ে যাবে, আখিরাতে তার নাই অংশ, আর আখিরাত মুখী যে হবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা আখিরাতে দিবেন রিওয়ার্ডটা। এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে মাঝখানে সেন্টার পয়েন্টে এখানে বলা হচ্ছে যে সাইয়া ওয়া সাইয়াজিল্লাহু শাকিরিন। বলা হচ্ছে যে আল্লাহ উইল সুন রিওয়ার্ড দ্য গ্রেটফুল। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিওয়ার্ডটা দিবেন, এটা এই রিওয়ার্ডটা বলা হচ্ছে দিবেন সুন। মানে তাহলে রিওয়ার্ডটা আমরা বলতে পারি যে আমরা পাবো কখন? হ্যাঁ, যারা কিনা এই পুরা প্রসেসটার মধ্যে যারা কিনা আহ আহ, মানে মৃত্যুর সামনে, মানে এই সুযোগটাকে পেয়ে, এই শহীদ হওয়ার সুযোগটাকে পেয়ে যারা শুকরিয়া আদায় করতেছিল। শাকিরিন বলা হয়েছে কেন? কারণ তারা শুকর আদায়কারী, তারা জখম হয়েও শুকর আদায় করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারা ওই সকল মুহূর্তে কি করছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি গ্রেটফুল ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে নাই যে আমার উপরে এত বিপদ আসছে, আমাদেরকে নিয়ে এইভাবে বিপদে ফেলানো হয়েছে, এভাবে এভাবে তারা চিন্তা করে নাই। বরং তারা প্রত্যেকটা ক্ষেত্রে মনে করছে যে ইট ইজ অ্যান অপরচুনিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই অপরচুনিটিটা দিছেন। তো এভাবে তারা যখন গ্রেটফুল ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রতিটা মুহূর্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই কারণে তাদেরকে কি দেওয়া হবে, গ্রেট একটা রিওয়ার্ড দেওয়া হবে। তাহলে এই যে তিনটা আয়াতের মধ্যে সাবজেক্ট ওয়াইজ আমরা দেখতে পেলাম যে একটা মিল আছে। হ্যাঁ, এই এই মিলটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনার একটা অংশ। তো আমরা আজকের ক্লাসের টপিকটা আমরা শুরু করি। এখানে আমরা আরেকটা সেকশন আজকে আমরা দেখতেছি, এটা আমাদের আজকের আলোচনাটা হচ্ছে পার্ট 2। হ্যাঁ, যেখানে আমরা আবার দেখবো যে আয়াত নাম্বার 149 থেকে অলমোস্ট 171 নাম্বার আয়াত পর্যন্ত আরেকটা সেকশন আজকে আমাদের আলোচিত হবে। তো এই সেকশনটাকে দেখেন, আমরা এভাবে পাশাপাশি দিছি বোঝানোর জন্য যে আয়াত 149 থেকে 151 পর্যন্ত একটা কনসেপ্ট এখানে আলোচিত হচ্ছে। একই বিষয়বস্তুর সাথে মিল রেখে আমরা দেখতে পাই যে আয়াত নাম্বার 156 থেকে 158, এই এই যে একটা সেকশন, এই সেকশনের শুরুটা এবং শেষটার মিল আছে।
তো মিলটা কোথায় দেখেন? আমরা যদি এখানে আয়াতটা দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ আল্লাযীনা কাফারু। হ্যাঁ, যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন যে হে তোমরা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যদি ফলো করো ইন তুতিউ আল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা অবিশ্বাসী, তাদেরকে যদি তোমরা ফলো করো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তাহলে তারা তোমাদেরকে কি করবে? ঘুরায় ফেলবে। হ্যাঁ, তোমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। তো এখানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক্যালি ফলো করতে বুঝাইছেন যে আমরা যদি কাফিরদের যে ধ্যান ধারণা মৃত্যু সম্পর্কে, তাদের যে কনসেপ্ট, যে তারা বেঁচে যাইতো যদি তারা যুদ্ধক্ষেত্রে না আসতো, এরকম যে তারা ধারণা করে, অথবা তারা যে মনে করে যে তারা দীর্ঘজীবী হবে যদি তারা ঘরে বসে থাকে, এই ধরনের যত তাদের মিসকনসেপশন আছে, এগুলো যদি আমরাও বিশ্বাস করি, তাহলে কি হবে? আমরা সঠিক পথ থেকে পথভ্রষ্ট হয়ে যাব। কারণ তাদের কনসেপ্ট গুলা হচ্ছে, তারা সব সময় কি ফ্রাস্ট্রেটেড, তারা কুফার যারা, তারা প্রতি মুহূর্তে চিন্তিত, বিচলিত। হ্যাঁ, তারা ভাবতেছে যে তারাই মানে তাদের থিঙ্কিং প্রসেসটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ব্লেম দেয়, এবং তারা নিজেরা মনে করে যে তাদের ডিসিশন হইলে অনেক কিছু হয়ে যেত, বা তাদের এই যে তাদের মনের মধ্যে আক্ষেপ, আফসোস। হ্যাঁ, আমি যদি না এসে এখানে না এসে ওটা করতাম, আমি যদি ব্যবসায় চলে যেতাম, আমি বেঁচে যেতাম, আমি যদি যুদ্ধে না আসতাম। সো দে আর ফ্রাস্ট্রেটেড অ্যান্ড দে ওয়ান্ট টু প্রোপাগেট দিস আইডিয়া। এই যে চিন্তা ভাবনা তাদের, এগুলো তারা অন্যান্য মুসলিমদের মধ্যে বলে বলে কি করতেছে, তারা অন্য মানুষকে কনফিউজ করতেছে এবং তাদের মনোবল ভেঙে দিচ্ছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটা হাইলাইট করলেন, এরপরে বললেন যে আহ, আহ, এই যে প্রথম টপিকটা আমরা যেটা বললাম যে কনসেপ্ট অফ কুফার, এটাই আবার আমরা দেখি যে আয়াত নাম্বার 156 থেকে 158-এর দিকে আবার আলোচিত হচ্ছে। যেমন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু। হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তাদের মতো হয়েও না যারা কিনা কাফের। তো তাদের কোয়ালিটি গুলা কি, সেটা তো আমরা কিছুটা বললাম, যে এই জিনিসগুলা তারা করেছিল ওই উহুদের যুদ্ধের সময়কালেও, এবং এই জিনিসগুলাই আবার যেন আমরা ফলো না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আহ্বানটা দিচ্ছেন। তো মিলটা এখানে। এরপরে বলা হচ্ছে যে করলে কি হবে? তাদের দে উইল মেক ইউ রিট্রিট। যদি তোমরা আমরা ফলো করি, তাহলে কি হবে? তারা আমাদেরকে ঘুরাই দিবে। এবং এখানে বলা হচ্ছে যে ফাতাং কলিবু খসিরিন, অতঃপর আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা যদি তাদেরকে ফলো করি তাহলে আলটিমেটলি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা ফলো করব কিসের জন্য? এটা ভেবে তো যে আমি গেইনার হব, ওইটা বেটার আইডিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নো, আমরা যদি এটা ফলো করি তাহলে আলটিমেটলি আমরা ক্ষতিগ্রস্ত দলেই পড়ে যাব। আর অন দ্য আদার হ্যান্ড, এখানে আয়াত নাম্বার 156 এর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই যে ব্লু কালার দিয়ে দেওয়া আছে দেখেন, লিয়া জাআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। অথচ আল্লাহ বলতেছেন যে যদি আমরা আল্লাহর ফরে কাজ করি, এবং তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদেরকে রিওয়ার্ড দিবেন, আল্লাহ আমাদের ক্ষমা করবেন। হ্যাঁ, এবং এই যে আমরা যা ভাবি মৃত্যু সম্পর্কে, তাদের যে মিসকনসেপ্টটা ছিল, এটা আমরা বলতেছিলাম, যে আহ, তারা ভাবে যে তারা বেঁচে যাইতো। হ্যাঁ, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহই তো জীবন দেন এবং মৃত্যু দেন। এই মৃত্যু নিয়েই তো তোমাদের এত ভয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি বলছেন যে মৃত্যুটাই তো তোমরা ভাবতেছো যে স্কেপ করতে পারবা। হ্যাঁ, মৃত্যু থেকে তুমি পালাইতে পারবা। তা আল্লাহ বলতেছেন যে আল্লাহই তো জীবন দেন, আল্লাহই তো মৃত্যু দেন, তাহলে তুমি কিভাবে পালাবা? হ্যাঁ, কোথায় যাবা? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং শেষে এখানে আরেকটা জিনিস আমরা দেখতেছিলাম যে 158-এর শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যারা আহ ওয়ালিন কুতিল তুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, আও মুতুম, অথবা পরবর্তীতে মৃত্যুগ্রহণ করেছে। মানে কেউ কেউ আছে যে যুদ্ধক্ষেত্রে অন স্পট ডেড, তারা হচ্ছে শহীদ। আর যারা কিনা আহত অবস্থায় ছিল কিন্তু পরে মৃত্যুবরণ করেছে, তাদের কথাটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে বলছেন, যে আও মুতুম লামাক ফিরতুম মিনাল্লাহি ওয়া রাহমা। তাহলে এই যে মৃত্যুটা, শহীদের মৃত্যুর যে রিওয়ার্ডটা, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে আল্লাহর ক্ষমা, গ্যারান্টিড আল্লাহর ক্ষমা, এবং সেই সাথে আল্লাহর রহমত। হ্যাঁ, সেটা হচ্ছে খয়রুম মিম্মা ইয়াজমাউন, এটা অনেক অনেক গুণ বেটার, যেটা আমরা চেষ্টা করতেছি আর্ন করার সেটার থেকে।
হ্যাঁ, তো আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহর পথের মৃত্যু আর নর্মাল ভাবে আমরা তো মৃত্যু আমাদের হবেই, তো সেটা যেভাবেই হোক। তো এখানে এই দুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কন্ট্রাস্টে এনে আমাদেরকে আরো বেটার একটা মানে বুঝার করে দিচ্ছেন যে কুফারদের যে আইডিয়াটা যে মৃত্যু থেকে বেঁচে যাওয়া, এইগুলাতে যদি আমরা মুসলিমরা বিশ্বাস করি তাহলে তারা আমাদের পথ থেকে আমাদেরকে সরাই দিবে, এভাবে আমরা বিশ্বাস করতে পারবো না। ঠিক আছে? তো আমাদের হোপলেসনেস এর কোনো জায়গা নাই, আমাদের সমস্ত আশা ভরসা হচ্ছে আল্লাহ সুবহান তাআলার উপরই। এবং আল্লাহ সুবহান তাআলাই একমাত্র জীবন মৃত্যুর মালিক। তো এই জায়গাগুলোতে যে আল্লাহ ছাড়া আর কোনো হেল্পার নাই, আল্লাহ ইজ দ্য প্রোটেক্টর এন্ড দ্য হেল্পার। যেমন এখানে বলা হচ্ছে যে বালিল্লাহু মাওলাকুম, তিনি হচ্ছেন আমাদের প্রোটেক্টর, ওয়াহুয়া খয়রুন নাসিরিন, এবং তিনি হচ্ছেন একমাত্র কি উত্তম আমাদেরকে সাহায্যকারী। তাহলে এই জায়গাগুলোতে যখন আমরা ফোকাস করতেছি তখন আমরা এই মৃত্যু ভয়কে ওভারকাম করতেছি। হ্যাঁ, মৃত্যু ভয়কে ওভারকাম করতেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার পথের মৃত্যুর রিওয়ার্ডটা বলেই দিলেন। তো এটা ছিল একটা টপিক যেখানে আমরা কি কি দেখলাম, কুফফারদের কনসেপ্ট, আমাদের কি ধারণা রাখা উচিত আল্লাহর প্রতি, এবং আমরা মৃত্যুকে এসকেপ করতে পারবো না, এবং মৃত্যু আমাদের লিখিত আছে সেটা হবেই। কিন্তু যদি আমরা এই মৃত্যুটাকে আল্লাহর পথে নিতে পারি বা আল্লাহর পথে কাজের জন্য আমরা শহীদ মৃত্যু কেউ যদি লাভ করে, তাহলে তার রিওয়ার্ড হচ্ছে অনেক অনেক বেশি। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে আলোচিত হয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহর হেল্পটা কিরকম। আল্লাহর হেল্পটা হচ্ছে এরকম যে লাস্ট টাইম যখন মানে থার্ড ফেজে এসে যখন মুসলিমরা আবার কাফিরদেরকে ধাওয়া করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কি করলো, ওই কাফিরদের মনের মধ্যে ভয় সঞ্চার করে দিল। তো যদিও এই সময় মুসলিমরা অনেক বেশি আহত অবস্থায় ছিলেন, জর্জরিত ছিলেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিন্তু বিজয় দিয়ে দিলেন লাস্ট ফেজে। যে কাফেররা পালাই গেল ভয়ে, হ্যাঁ, কাফেররা কিন্তু তখন আর ফাইট ব্যাক করে নাই। তো ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, যে এই যে ভয় যেটা, মুসলিমরা যদি আল্লাহর পক্ষে নির্ভয়ে দাঁড়ায় তাহলে আল্লাহ কাফেরদের মনে এই ভয়টা সঞ্চার করে দিবেন। আর আমি নিজেরাই যদি ভয় পেয়ে ব্যাকফুটে চলে আসি, তাহলে আমাদেরকে আর আল্লাহর সাহায্য আমরা আশা করতে পারবো না। এটা একটা বললাম। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড কনসেপ্টটাতে চলে যাই। এখানে আয়াত নাম্বার 152 এর সাথে কম্পেয়ার করা হতেছে আয়াত নাম্বার 155 কে। তো এখানে টপিক গুলা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে 152 নম্বর আয়াতের দিকে বলতেছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু এ, ইজ তা ইজ তাহুসুনাহুম বিইজনি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা প্রমিস করেছিলেন, হ্যাঁ, সেইটা আল্লাহর ওয়াদাকে আল্লাহ দেখাইছেন ফার্স্ট ফেজে। ফার্স্ট ফেজে কিন্তু মুসলিমরা সবাইকে কি সবার উপরে তারা প্রবল ছিল। তারা প্রথম দিকে আহ, আহ, খুব শক্তিশালী ভাবে তারা দমন করলো কাফিরদেরকে, এবং তারা বুঝতে পারতেছিল যে তারা বিজয় লাভ করবে। এটা ছিল আল্লাহর প্রমিস, এটা তারা ফেল্ট করলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ আহ, বললেন যে কি কারণে তাদের উপরে ধ্বংসযজ্ঞটা নেমে আসলো। তো এই যে অ্যাজ এ গ্রুপ তারা যে ফেল করলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্রেস করলেন যে তারপরে কি হলো, তারা তাদের দুনিয়া কামনা করার কারণে, ওই যে কেউ কেউ দুনিয়া কামনা করলো এবং কেউ কেউ আখিরাত কামনা করলো, এবং তারা যে এই কারণে তারা কি করলো, নেমে আসলো ওখান থেকে জায়গা থেকে। তো এইটা হচ্ছে গ্রুপ ওয়াইজ আমরা যখন যখন ডিটেল আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম যে তাদের তিনটা মেজর মিস্টেক ছিল। তারা প্রথমত তারা মানে তর্কাতর্কি শুরু করলো নিজেদের মধ্যে। তারা কমান্ড মানলো না, হ্যাঁ, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করলো। তো দলনেতার কমান্ড মানলো না, নিজেদের মধ্যে তর্কাতর্কি করলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করলো। এই যে ফল্ট গুলা, এগুলা যে কোনো একটা গ্রুপকে ভেঙে দেওয়ার জন্য এই ফল্ট গুলাই কিন্তু ঘুরে ফিরে কাজ করে। তো এটা গ্রুপ ওয়াইজ তাদের কালেকটিভ ফেলিওর ছিল। তারপরে যদিও এগুলো বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। হ্যাঁ, ওয়াল্লাহু যুল ফাদলিন আলাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করলেন, মানে ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন, যে ভুলটা আমাদের সংশোধন করাই দিলেন, ভুলটা আমাদের ধরাই দিলেন, ধরাই দিয়ে তিনি আমাদের ক্ষমার ঘোষণা দিলেন। আয়াত নাম্বার 155-এ যদি আমরা দেখি, এখানে বলা হতেছে যে ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামাআন ইন্নামাস
ইন্নামাস তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম। এখানে বলা হলো যে নিশ্চয়ই যারা এই যে যারা সেদিন ফিরে গেল, তো তাদের কেন তারা ভুলটা করলো ওখানে আয়াত 152-তে ছিল কালেকটিভ উদ্দেশ্যটা বলছেন, আর এখানে 155-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ইন্ডিভিজুয়াল লেভেলে এসে ভুলটা ধরায় দিলেন যে এটা হচ্ছে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে সক্ষম হয়েছিল এই কারণে যে তারা তাদের ঈমানের ব্যাপারে দুর্বল ছিল, ইমানের ঘাটতি ছিল তাদের, এবং তারা এর আগেও ইমানের সাথে কম্প্রোমাইজ করছিল, যার কারণে ওইটার সুযোগ নিয়ে আহ শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেওয়াতে সেটাও তারা একসেপ্ট করছে। যেহেতু এর আগেও তারা কম্প্রোমাইজ করছে ইমানের সাথে এবং আল্লাহর আদেশকে তারা লাইটলি নিছিল এর আগেও, ওই সুযোগটার কারণেই এইবার শয়তান তাদেরকে ফেলিওর করাইতে সক্ষম হয়েছে। সো শয়তানের ওয়াসওয়াসা, শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয় কিন্তু শয়তান আমাদের কন্ট্রোল করতে পারে না। সো আমাদের এভরি অ্যাকশনের জন্য আমরাই দায়ী। আমরা আমরা শয়তানের ওয়াসওয়াসায় যখন পড়ে যাই তখন আমরা ওকে ব্লেম মানে দিলে পার পাবো না কিয়ামতের দিন। রেসপন্সিবিলিটি আমাদের, এটা আমাদের নিতে হবে। সো হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে হ্যাঁ এখানে শয়তানের ওয়াসওয়াসা ছিল যেটার কারণে তারা স্লিপ করছে, কিন্তু এটার পেছনে আরেকটা তাদের নিজেদের ফল্টও ছিল, ইন্ডিভিজুয়াল ফেল হওয়ার আরেকটা কারণ ছিল কি, দে লেট দেয়ার গার্ড ডাউন, তারা তাদের ইমানকে এর আগে কম্প্রোমাইজ করছে, তারা ভুল ত্রুটির মধ্যে আগে ছিল। হ্যাঁ, তারা তারা আল্লাহর ব্যাপারে অত সচেতন ছিল না, হ্যাঁ, বা সব সময় ছিল না। সো এই যে আগে যে তাদের মিস্টেক গুলো ছিল, ওই কারণেই কি হয়েছে, তাদের এই লুপ হোল দিয়েই শয়তান তাদেরকে নামায় ফেলতে পারছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও ক্ষমার কথা ঘোষণা করলেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদের ক্ষমা করেছেন, এবং ইন্নাল্লাহা গফুরুন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং অধিক মাত্রায় বারবারই তিনি ক্ষমা করেন। তো এই দুটা টপিক আমরা দেখলাম, এবার আমরা নেক্সট টপিকটা আলোচনা করি। 153 এর সাথে 153 154 এখানে একটা টপিক আলোচিত হচ্ছে, এটার সাথে কম্পেয়ার হতেছে 154-এরই বাকি আয়াতটুকু। এটা একটা বড় আয়াত 154। তো এখানে আমরা যেটা হাইলাইট করতেছি দেখেন যে প্রথমে এখানে বলা হলো যে তারা পালিয়ে যাচ্ছিল, হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পেছন থেকে ডাকতেছে, অথচ তারা তখন পাহাড়ের উপরে এমন ভাবে পালায় যেতেছিল মৃত্যু ভয়ে যে যেন তারা কারো ডাক শুনেই নাই। হ্যাঁ, তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটা একটা বলতে পারেন যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, এটা একটা ক্রাইম যুদ্ধের ময়দানে। হ্যাঁ, এবং অন্যান্য দেশে এরকম ভাবে বলা হয় যে মানে কোনো সৈন্য যদি যুদ্ধের ময়দান থেকে পালায় যায় তখন সেই সমস্ত সৈন্যদেরকে ট্রেনিং দেওয়ার সময় বলা হয় যে অন্য দেশের গুলি তোমার বুকে যাবে না, বরং যদি যুদ্ধক্ষেত্র থেকে পালায় যায় তাহলে আমাদের গুলি তোমার বুকে সবার আগে যাবে। মানে এইভাবে তাদেরকে ট্রেন করা হয় যে যুদ্ধক্ষেত্র থেকে পালানোর যে বিগ ক্রাইম। সো এখানে যারা পালাই গেছিল সেদিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পেছন থেকে ডাকতেছিল, তারপরও তারা সেদিন কি করছে, সেদিন মৃত্যু ভয়ে ওই পাহাড়ের উপরে উঠে গেল। তো এটা যখন হইলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে একটা তাদের উপর নেমে আসলো বিপদ, তো যার কারণেই তো তারা পালাইলো। বিপদটা যখন হঠাৎ আক্রমণ ঘটলো খালিদ বিন ওয়ালিদের বাহিনীর, তখনই কিন্তু তারা পলায়নটা করলো। তো এইটা কেন এলাও হইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হইতে দিলেন কেন? তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করতে চান। হ্যাঁ, যে কে তার ইমানের ইমানের যে দাবি যে আমরা করি সেটার ব্যাপারে কে কত সত্যবাদী বা কে কত দূর আহ এটার মানে দাবিদার, আসল হকদার কারা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাইয়ের জন্য এই পরীক্ষাগুলো দিয়ে থাকেন। তো এই যে তারা তারা যে এই ভুলটা করলো এবং পরবর্তীতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংশোধনগুলো দিচ্ছেন, তখন তারা কিন্তু লজ্জিত হয়েছে, অনুতপ্ত হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন যে তাদের এই এই ঘটনার পরবর্তীতে তাদের উপরে কি আসলো, আসাবাকুম গম্মাম বিগম, একটার উপরে একটা কনসিকুয়েন্স, অ্যাজ এ রেজাল্ট এই ভুলের বা এই ক্রাইমের ফলে তাদের উপরে একটার পর একটা বিপদ আসতে লাগলো। এবং এই বিপদগুলোর মাধ্যমে কি হইলো, তারা প্রতি মানে একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার আগে আবার বিপদ। তো তখন তারা নিজেদের মানে নিজেদেরকে তারা দোষী সাব্যস্ত করা ছাড়া তাদের আর কোনো ওয়ে আউট ছিল না।
তখন তারা বুঝতে পারলো যে এই ভুলটা আসলে তাদেরই হাতের কামাই ছিল। এটা তারা বুঝতে পারলো, তারা অনুতপ্ত হইলো, এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদেরকে ক্ষমার ঘোষণা দিলেন। তো এখানে যেটা ব্যাপার যে গম্মাম বিগম বলতে বোঝায় দুঃখের পর দুঃখ, বা একটার পর একটা পরীক্ষা। তো এই বা একটার পর একটা টেস্ট, বা একটার পর একটা যে তাদের উপর আপদ বিপদ আসে এগুলা। তো এর মাধ্যমে কি হইলো, তারা পিউরিফাই হইলো, এর মাধ্যমে তারা পরিশোধিত হইলো। তো এই জিনিসটা বলা হলো 153 আর 154 এর মধ্যে। আর এখানে 154 এর লাস্টের দিকে যেটা আরেকটা বলা হতেছে যে আহ, একটা গ্রুপ ছিল যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মিসকনসেপশন ছিল। হ্যাঁ, যে তারা কি বলতেছিল যে আমাদের উপর এগুলা কেন আসলো, তারা এভাবে প্রশ্ন করতেছিল। এবং এবং যখন এরকম হইলো তখন তারা বলতেছে যে আমাদের কি আসলে কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছু ছিল? আল্লাহই তো সব লিখে রাখছেন, তাহলে আর আমাদের আমাদের এখানে বলার কি ছিল? হ্যাঁ, এটা তো আমাদের উপরে হইতোই। এভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এই ব্লেম দেওয়া শুরু করলো। তখন আল্লাহ বললেন যে হ্যাঁ, সবকিছু আল্লাহর নির্দেশেই হয়। হ্যাঁ, এবং কোনো কিছুই আল্লাহর হুকুমের বাইরে হয় না। তাহলে এই যে ঘটনাগুলো হয়েছে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই হয়েছে। এবং এরপর আল্লাহ বলতেছেন যে আল্লাহ নোজ হোয়াট ইজ ইনসাইড দ্য হার্টস, আল্লাহ জানেন কার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে। ঠিক আছে। তো যে এই যে তাদের মিসকনসেপশনটা যেটা আমরা বললাম মৃত্যু নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। যে তার মানে তারা যদি ঘরের মধ্যেও লুকায় থাকে, মৃত্যু আসলে আসলে তারা সেটাকে স্কেপ করতে পারবে না। হ্যাঁ। আহ এবং এই ব্যাপারটা ছিল যে তারা মিসকনসেপশন যেটা ছিল আল্লাহ সম্পর্কে, যে মৃত্যু থেকে তারা বাঁচতে পারবে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করেই দিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বললেন যে ওয়াল্লাহু আলিমুন বিজাতি সুদূর, তাদের আসলে হাড়গুলোর মধ্যে কি আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যদিও তারা মুখে সবটা প্রকাশ করে না, তাদের অন্তরে যেটা আছে তারা এটা মুখ দিয়ে সবটা প্রকাশ করে না। এবং আহ এই যে এখানে যেটা বলা হলো যে সুম্মা আনজালা আলাইকুম মিনাল বাদিল গম্মা আমানাতুন নুআসাই ইয়াগু ইয়াগুশা তাইফাতাম মিনকুম। হ্যাঁ, যে আহ, এই একটার পর একটা দেওয়ার মাধ্যমে কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরকে রেকটিফাই করলেন, তাদেরকে ওভারকাম করে নিয়ে আসলেন। তারা যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানে কষ্টে ফেলছে, শারীরিক ভাবে এবং মানসিক ভাবে দুইভাবেই তারা কষ্ট দিয়ে ফেলছে। তো এইটার জন্য পরবর্তীতে তারা নিজেরা একটা পরে একটা যখন এই বিপদ তাদের উপর আসতে থাকলো তখন তারা রিয়েলাইজ করলো এই ঘটনাটাকে। তো আল্লাহর পরীক্ষা। এবং এই তখন দুইটা গ্রুপে মানুষ ভাগ হয়ে গেল, একদল সংশোধন হলো, বুঝতে পারলো। আর একদল যাদের মধ্যে হিপোক্রেসি ছিল, মুনাফিক ছিল, তারা কি করলো, তারা আল্লাহ সম্পর্কে ভুল অপবাদ দেওয়া বা ভুল ধারণা রাখা শুরু করলো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আসলে বললেন যে ইউ ক্যান নট স্কেপ ইউর ডেথ, তোমরা মৃত্যুকে আসলে ইয়া করতে পারবা না, বাঁচতে পারবা না, তুমি ঘরের মধ্যে থাকলেও সেটা হবে। এবং আসলে তোমরা মুখে যেটা বলো এবং অন্তরে যেটা পোষণ করো আল্লাহ সবই জানেন। এবং এবং মানে তারা এই দুই জায়গায় সেম না, তাদের মুখের কথা আর অন্তরের কথাটা সেম না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন। তো এখানে এই কনসেপ্টটা ছিল এরকম। এরপরে আমরা যদি দেখি আয়াত নাম্বার 159 এর সাথে 164 এর মিল আছে। এখানে টপিক গুলো এরকম ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 159 নাম্বার আয়াতে যে ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আপনাকে দেওয়া হয়েছে তাদের জন্য রহমত স্বরূপ। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাধিক মানে সবার জন্য সচেতন ছিলেন, কেয়ারিং ছিলেন। এবং তিনি যে এত কিছুর পরেও এই যে যারা যুদ্ধক্ষেত্রে ওয়ার ক্রাইম করলো তাদের ব্যাপারেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফট ছিলেন, তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ দিচ্ছেন যে যে তিনি যেন তাদের জন্য ক্ষমা চান। হ্যাঁ, ফাফু আনহুম, তাদেরকে ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চান। ওয়াশাবিরুহুম ফিল আমর, এবং অন্যান্য কর্মকাণ্ডে তাদেরকে নিয়ে পরামর্শ করেন। তার মানে তাদেরকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিশন মেকিং এ ইনক্লুড করে নেয়, তিনি যেন তাদেরকে আউট মানে ইয়া না করেন, আউটকাস্ট না করেন। হ্যাঁ, তাহলে কি হবে, তারা আবার অন্য একটা ভিন্ন দল গঠন করবে। তারা ভাববে যে আমাদের তো দলে নিল না, আমাদের তো এখন ডিসিশনে নেয় না, আমরা ভুল করছি দেখে। তো এই যে একটা সুযোগ যেন না দেয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যাজ এ লিডার
উনি কিন্তু সবগুলা কাজই করেছেন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করতেছেন, যে সরাসরি প্রফেসর সাল্লামের সাথে কথা বলার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নেত্রী গুণাবলী গুলা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন। যে তিনি ক্ষমাশীল ছিলেন, তার যারা অনুসারী ছিল তাদের প্রতি তিনি ক্ষমাশীল ছিলেন, তিনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই গুণগুলা প্রফিটের ছিল দেখে এটা অ্যাড্রেস করে এখানে কিন্তু ক্লিয়ার করে দিলেন। এবং যারা কিনা রং ডুয়ার তাদেরকে কিন্তু তিনি আবার আগের তাদের মান মর্যাদা গুলা কিন্তু সমুন্নত রাখলেন তাদেরকে। এমন না যে পরবর্তী তোমাদের জন্য এত ভুল হয়েছে তোমরা আর পরবর্তীতে মিটিং এ কোনো ডিসিশন দিবা না, এরকম কিন্তু হয় নাই। বরং তাদের পরামর্শ কিন্তু গ্রহণ করা হয়েছে সব সময়। সো দে ফেল্ট লাইক আ ফ্যামিলি। তাদের কিন্তু ওই যে বললাম না যে যদি ওটা হইতো তাহলে কি হইতো, তারা আবার আবার নিজেরা দলাদলি শুরু করতো ভিন্নভাবে। তো একজন গুড লিডার কিন্তু এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করতে পারেন, সেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেছেন। এরপরে বলা হচ্ছে যে 164-এ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন এজ এ ব্লেসিং। তিনি আমাদের জন্য ব্লেসিং কেন? ইজ বা সাফিহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আমাদেরকে তেলাওয়াত শোনান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলাকে আমাদের কাছে শোনান। ওয়ায়ুজাক্কিহিম, আমাদেরকে পবিত্র করেন। এই যে ভুল ত্রুটি হয়ে যায়, মানুষের ভুল হয়, এগুলো সংশোধন হয়। হ্যাঁ, বা মানুষ আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফিরে পায়, এই যে সংশোধিত হয়, এভরি টাইম ভুল হচ্ছে সংশোধিত হচ্ছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গাইড করতেছিলেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি আমাদেরকে কিতাব এবং হিকমত এবং জ্ঞান, মানে এখানে আমাদের সমস্ত রুলিংস এবং উইজডম এগুলো উনি আমাদের শিক্ষা দেন। ইন কানু মিন কবলি লাফি দলালিম মুবিন, যদি তা না হইতো তাহলে কি আমরা পথভ্রষ্ট হয়ে যাইতাম। তাহলে একটা বিশাল নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন এবং তিনি আমাদের গাইডেন্স দিয়েছেন, হ্যাঁ, থ্রু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটা একটা হচ্ছে অ্যাড্রেসটা ছিল, একটা হচ্ছে সরাসরি রাসূলকে অ্যাড্রেস করে কথা বলছেন, রাসূলের কোয়ালিটি নিয়েই কথা বলছেন। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদেরকে সম্বোধন করে বা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন, কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েই বলছেন। সো এটা একটা টপিক ছিল। এবার আমরা দেখি আয়াত নাম্বার 160-র সাথে আয়াত নাম্বার 163 এর মিল আছে, যেখানে বলা হচ্ছে যে যে দুইটা গ্রুপ, আবারও আমরা এখানে দেখবো যে দুইটা গ্রুপের কথা বলা হতেছে। একটা গ্রুপ আল্লাহর সাহায্য পাবে, আরেকটা গ্রুপ আল্লাহর সাহায্য পাবে না। তো এদের কথা কি বলা হচ্ছে যে ইয়াং সুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যে যারা একদল হচ্ছে যারা আল্লাহর সাহায্য পাবে, আরেকদল হচ্ছে আল্লাহর সাহায্য পাবে না। তো এবং শেষে এখানে একটা কথা বলা হচ্ছে যে তা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখার ব্যাপারটা এখানে আসছে, যে কারা সাহায্যটা পাবে। তো এটা আমরা আবার দেখবো যে আয়াত 163-তে ডিটেল করা হচ্ছে, বলা হচ্ছে আফামানি তাবা রিদওয়ান আল্লাহ, যে যারা কিনা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা করে, তার মানে তারাই হচ্ছে যারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টায় আছে, তারাই আল্লাহ সাহায্যটা পাবে। আর আরেকটা বলা হচ্ছে যে অ্যানাদার গ্রুপ হইতেছে যারা কামাং বা বিসাখাতিম মিনাল্লাহ, যারা কিনা আল্লাহর অসন্তুষ্টির পথে হাঁটে, তো তারা হচ্ছে আল্লাহর সাহায্যটা তারা পাবে না। হ্যাঁ, এবং তাদের জন্য পরিণতি খারাপ। আহ তো আল্লাহর কাছে তাদের দুই গ্রুপের জন্যই ভিন্ন ভিন্ন দারাজাত আছে। হুম দারাজাতুন ইনদাল্লাহ, এই দারাজাত বলতে র্যাঙ্ক আছে, বা তাদের সবার মর্যাদা এক না। কারো প্রচেষ্টা অনেক বেশি ছিল, কারো প্রচেষ্টা আহ সময় অনুযায়ী ডিফারেন্ট। হ্যাঁ, যেমন ক্রাইসিস মোমেন্টে যারা দান করছে তাদেরটা, আর পরবর্তীতে যখন দান করা হয়েছে, ওই দুইটা দানের ভ্যালু এক হইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা ভিন্ন, সময় দেখে প্রেক্ষাপট দেখে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্রাইটেরিয়া গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, বাট দুইটা গ্রুপ অনুযায়ী হবে। একদল আল্লাহ সাহায্য পাবে, আরেকদল আল্লাহ সাহায্য পাবে না। একদল আল্লাহ সন্তুষ্টির পথে হাঁটতেছে, আরেকদল আল্লাহ অসন্তুষ্টির পথে হাঁটতেছে। তো এই দুইটা গ্রুপের কম্পারিজনটা ছিল এই দুইটা আয়াতের মধ্যে। আর সেন্টার যে টপিকটা ছিল আয়াত নাম্বার 161, হচ্ছে একদম মাঝখানের টপিকটা। এখানে বলা হতেছে যে এখানে আবারও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, এমন ভাবে বলা হয়েছে যে কোনো নবীর পক্ষেই সম্ভব না যে তারা মানুষকে ডিসিভ করবে, বা তাদের কোনো আলাদা হিডেন কোনো এজেন্ডা থাকবে। হ্যাঁ, এবং যদি এরকম কেউ করেও থাকে তাহলে তার পূর্ণ প্রতিদান সে কিয়ামতের দিবসে পাবে, এবং এটা কোনো নবী রাসূলের পক্ষেই কি
শোভনীয় না, এটা বলাটাও শোভনীয় না। এবং যারা এই ধরনের কনসেপ্ট রাখছিল তারা ভাবতেছিল যে নিশ্চয়ই এখানে প্রফেসর সাল্লাম কি মোর গনিমতের মাল তার নিজের জন্য রেখে দিচ্ছেন, অথবা এখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না, বা তিনি তার কোনো একটা পক্ষপাতিত্ব আছে, এভাবে করে তারা যখন ভুল ধারণা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্লিয়ার করে দিলেন। এবং শুধু প্রফেসর সাল্লাহ সাল্লামকে অ্যাড্রেস করে না, পূর্বের সকল নবী রাসূলদের মান সম্মানকে একইভাবে একই সুতায় তিনি সমুন্নত রাখলেন, যে এটা কোনো প্রফেটের পক্ষে এরকম সম্ভব না যে তারা মানুষকে ডিসিভ করবে এবং তাদের কোনো হিডেন এজেন্ডা থাকবে। হিডেন এজেন্ডা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুদ্ধ করছেন এখানে মদিনার রাজা হবার জন্য না, তাই না? তিনি এখানে কোনো আদার বেনিফিট পাওয়ার জন্য করেন নাই। তিনি যে খুব এখানে যে আহ, আহ, মানে রাষ্ট্রীয় পাওয়ার বা পলিটিক্যাল পাওয়ার পাওয়ার জন্য করেছেন তাও না। তো এখানে ওনার পার্সোনাল কোনো কিছুই ছিল না, এই যুদ্ধটাও হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই, তার তার মানে ইসলামকে সমুন্নত রাখার জন্য। তো এখানে নাথিং পার্সোনাল এজেন্ডা বলে কিছু নাই, হিডেন এজেন্ডা কিছু নাই, যে এখান থেকে উনি অনেক বেশি বেনিফিটেড হবে এরকম কিছুই ছিল না। এবং এট দ্য সেম টাইম কি কখনোই তারা পক্ষপাতিত্ব করেন নাই। তো এইটা ছিল একটা সেকশন। তো আমার তো আজকে সময় স্বল্পতার জন্য আমি আর বলতে পারছি না, আমাদের সেকশন 2 আছে এটার আবার। সো এটা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আলোচনা করবো, যেখানে আমরা দেখবো যে আয়াত 165 থেকে শুরু করে 175 পর্যন্ত আরেকটা সেকশন, এখানে আবার এই টপিকগুলো আবার ভিন্ন ভিন্ন ভাবে আলোচিত হয়েছে। তা আমাদের ইনশাল্লাহ আরো একটা ক্লাস লাগবে, এইটার পরে আমরা আবার আমাদের নর্মাল তাফসীর যেটা, ওটা আমরা কন্টিনিউ করবো। তো আমরা আজকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।